আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ইতালির রোম সিটি থেকে আমি ইমরান চলে আসছি আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন, কোনো কিছু জানার হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আজকে আমরা আলোচনা করব যে 2025 সালে আসলেই কি সার্বিয়াতে এক মাসে আপনারা ভিসা পাবেন কিনা, এবং অথবা 45 দিনে ভিসা পাবেন কিনা, অথবা বডি কন্ট্রাক্টে ভিসা পাবেন কিনা। সো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনারা বাস্তবতা সব কিছু আসলেই কি মানুষ যাইতে পারতেছে কিনা, কোন ক্যাটাগরিতে আসলে যাওয়া যাচ্ছে এক মাসে বা বডি কন্ট্রাক্ট বা এগুলাতে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আশা করি অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। তো প্রথম অবস্থায় সার্বিয়া নিয়ে যে প্রশ্নটা সবার মুখে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা 2025 সালে সার্বিয়াতে ফাইল জমা দিব কি না, বা জমা দিলে ভালো হবে কিনা, এটা নিয়ে প্রচুর ইনবক্স আমি পাই এবং প্রচুর কমেন্টও আমি দেখি যে ভাই কত টাকাতে দিলে ভালো হবে। সার্বিয়াতে আপনারা 2025 সালে 7 থেকে 7.5-8 লাখ টাকার ভিতরে যদি আপনারা ফাইল প্রসেস করতে পারেন সেটা মোটামুটি ঠিক আছে। কারণ এটাতে এই দেশে গিয়ে আপনি 50,000 টাকার মতো মান্থলি সেভ করে দেশে পাঠাতে পারবেন, অথবা 45 অথবা 40,000 টাকা। আহামরি বেশি ইনকাম আপনি করতে পারবেন না। তো মোটামুটি আপনারা ইউরোপের অন্য কোনো দেশে ট্রাভেল বা মুভ করার জন্য যদি আপনি সার্বিয়াকে পছন্দ করে থাকেন, তাহলে আপনারা 2025 সালে ট্রাই করে নিতে পারবেন। এখন অনেকের প্রশ্ন যে এই 2025 সালে আমরা ফাইল জমা করলে আমরা কতটুকু আশা রাখতে পারি। দেখেন, 2025 সালের যে বিষয়টা, 2024 সালের এখন অনেক অনেক ফাইল কিন্তু বাংলাদেশের অনেক ভাই ব্রাদারদের ফাইল কিন্তু এখনও স্টিল নাও, কোনো ফাইল অনলাইন হয়েছে, কোনো ফাইল এখনও প্রসেসিংয়ে আছে, কোনো ফাইল প্রায় 3 মাস 4 মাস ধরে জাস্ট বসেই রয়েছে অ্যাপ্রুভালের আসার জন্য। অনেক অনেক ফাইল। তো আসলে 2025 সালেও এটা বোঝা যাচ্ছে না বা কেমন যাবে, সেটা আসলে ডিপেন্ড করতেছে আপনার কপাল এবং সার্বিয়ার যে যারা অথরিটি যেখান থেকে ভিসা অ্যাপ্রুভাল হয়ে আসে সেইটার উপরেই আসলে ডিপেন্ড করতেছে তারা বাংলাদেশিদেরকে কতটুকু ভিসা দিবে বা কতটুকু তাদের ফাস্ট কার্যকর হবে। যে প্রবলেমটা চলতেছে 2024 সাল থেকেই বা সার্বিয়াতে, সেটা হচ্ছে যে তারা খুব ডিলে করে বাংলাদেশিদেরকে মানে অ্যাপ্রুভালটা দিচ্ছে। অর্থাৎ তারা 500টা ফাইল যদি জমা পড়ে, সেখানে 5টা বা 10টা ফাইলের তারা অ্যাপ্রুভাল দিচ্ছে। তাও এত দেরি করে অ্যাপ্রুভাল দিচ্ছে, সেটা আসলে ভালো কোম্পানি হোক অথবা খারাপ কোম্পানি হোক, ভালো খারাপ দুইটাই মানে দুইটার ক্ষেত্রেই কিন্তু তারা লেট সময় নিতেছে। এমনটা না যে আসলে খুবই ভালো কোম্পানি, এমপ্লয়ার সরাসরি কাজ করতেছে, তাদের অ্যাপ্রুভাল দ্রুত আসতেছে, এগুলো একেবারেই ভুল। আপনারা অনলাইন ঘাটাঘাটি করলে, বিভিন্ন বিষয় যে রিসার্চ করলে আপনারা অনেকেই জানতে পারবেন যে আসলে 2024 সালে কয়েকজন, হাতে গোনা কয়েকজন ভিসা পাইছে, তাও অনেক দেরিতে। কেউ চ্যালেঞ্জ করতে পারবে না আমার সাথে যে কেউ 1 মাস বা 15 দিন বা 20 দিনে ভিসা পাইছে। যে মেইন টপিকটাতে ছিলাম যে 2025 সালে আপনারা 1 মাসে ভিসা পাওয়া যায় কিনা। দেখেন, টু বি অনেস্ট, 2025 সাল হোক 24 সাল হোক, আমার জানা মতে কেউই আপনার সার্বিয়ার জন্য 1 মাসে ভিসা পায় নাই। টাইটেলটা এটা রাখার কারণ হচ্ছে আপনারা দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেকেই কিন্তু, অনেক এজেন্সি কিন্তু এইসব লোভনীয় অফার দিয়ে থাকে। তো এই ভিডিওটা মেক করার কারণ হচ্ছে, এক হচ্ছে আপনাদেরকে সচেতন করার জন্য এবং আপনাদেরকে বাস্তবতা তুলে ধরার জন্য আমার আজকের এই ভিডিওটা। অনেকেই বলতে পারেন যে আপনি নিজেই তো টাইটেল দিছেন লোভনীয়। এটা দিছি যে যাতে করে আপনারা সবাই সচেতন হতে পারেন। এটা দিছি কারণ আপনারা যাতে সবাই সচেতন হতে পারেন, আমরা যাতে প্রতারিত না হই। কারণ 2025 সালে 24 সালে স্টিল নাও অনেক ভাই ব্রাদার কিন্তু এই সার্বিয়ার ভিসার পিছনে তাদের অনেকেরই লাখ লাখ টাকা এবং বছর খানেক সময় নষ্ট করছে। তো এই ভিডিওটা 2025 সালে আমার ওই সব ভাইদের উদ্দেশ্যে যারা আসলে ইন ফিউচারে সার্বিয়ার জন্য ট্রাই করবেন, যাতে করে আপনারা লোভনীয় অফারে পড়ে হবে না। বাস্তবতা হচ্ছে 1 মাসে কখনোই সার্বিয়া ভিসা পসিবল না। কারণ আপনার এখানে 1 মাসে হয়তো ইনভাইটেশন আসতে পারে, 1.5 মাসে ইনভাইটেশন আসতে পারে, 2 মাসে ইনভাইটেশন আসতে পারে, কিন্তু আপনার ভিসা 1 মাসে কখনোই পসিবল না। যত বড় কোম্পানি হোক না কেন, সাপ্লাই কোম্পানি হোক, জেনুইন কোম্পানি হোক, যে কোনো কোম্পানি হোক, আপনার খুবই 1 মাসে কখনোই সরাসরি আপনার কোম্পানির মালিকও যদি হয়, তাও এটা পসিবল না। তো আপনারা সবাই এই জিনিসটা মাথায় রাখবেন। তারপর এসছে যে ইমরান ভাই, বডি কন্ট্রাক্টের যে বিষয়টা, সেটা হয় কিনা 45 দিনে। আসলে বডি কন্ট্রাক্টেই সার্বিয়াতে
আজ পর্যন্ত কেউ যাইতে আমি দেখি নাই এখন পর্যন্ত। যারা গেছে কেউ হয়তো ওয়ার্ক ভিসাতে গেছে, কেউ হয়তো ভিজিট ভিসাতে ট্রাই করে গেছে, কেউ হয়তো স্টুডেন্ট ভিসাতে গেছে। তো আজ পর্যন্ত আমি কাউকে বডি কন্ট্রাক্টে, এয়ারপোর্ট কন্ট্রাক্ট বলেন বা ইমিগ্রেশন কন্ট্রাক্ট বলেন, যে কোনো বিষয় কন্ট্রাক্টে আপনি 2025 সালে যাইতে পারবেন না। এই বডি কন্ট্রাক্টের বিষয়টা নিয়ে প্রচুর ইনবক্সে আমাকে ইনবক্স করা হয়। সেই সুবাদে আমি আপনাদেরকে বলি, বডি কন্ট্রাক্টে আপনি কখনোই সার্বিয়াতে যাইতে পারবেন না। যারা বডি কন্ট্রাক্টে 2 মাস বা 2.5 মাস বা 1 মাস 1 মাসের চুক্তি করে 12-13 লাখ টাকা করে আপনারা ফাইল প্রসেস করাতে চাচ্ছেন, 10 লাখ 11 লাখ টাকা কন্ট্রাক্ট করতে চাচ্ছেন, আপনারা বেশিরভাগ মানুষই কিন্তু মানব পাচারের আন্ডারে পড়বেন। আমার জানা মতে এরকম অনেকেই কিন্তু এরকম প্রবলেমের সমস্যার সম্মুখীন হয়েছেন। সেটা হচ্ছে যে আপনাদেরকে শ্রীলঙ্কা নেওয়া হয়েছে, সেখান থেকে বিভিন্ন দেশ ঘুরিয়ে আপনাদেরকে ফ্লাই দেওয়ার কথা হচ্ছে এই সার্বিয়াতে ঢুকানোর জন্য। আপনাদেরকে নেপাল নেওয়া হচ্ছে, বেশিরভাগ অনেক ভাইব্রাদারদের কিন্তু কিরজিকিস্তান, ওইখানে আমাদের রিসেন্টলি আমার 2024 সালে আমাদের সিলেটের অনেক ভাইব্রাদার কিন্তু কিরজিকিস্তান থেকে সার্বিয়াতে ফ্লাই করার পর সার্বিয়ার এয়ারপোর্ট থেকে ধরা খেয়ে তারা কিন্তু চলে আসছে। তো এই জায়গাতে দেখেন ফ্যামিলি প্রেশার, ফ্যামিলি একটা প্রবলেমে পড়বে, আপনি নিজেই একটা মানসিক মেন্টালি একটা প্রবলেমের মধ্যে খাটাবেন। তো এইগুলো আসলে অহেতুক চিন্তাভাবনা আমরা বাদ দিয়ে সঠিক পথে আপনারা জমা করেন। আপনারা সঠিক পথে জমা করলে 7-8 মাস 1 বছরও নিয়েও আপনাকে সময় নিয়ে হাতে দাঁড়াতে হবে। বর্তমান সময়টা এমন হয়ে গেছে বাংলাদেশিদের জন্য, আপনি মিনিমাম 1 বছর সময় নিয়ে, সেটা সেনজেন হোক অথবা নন সেনজেন হোক, যে কোনো বিষয়ে আপনি মিনিমাম 1 বছর সময় নিয়েই আপনাকে দাঁড়াতে হবে। কারণ সিচুয়েশনটা এমন একটা পর্যায়ে গেছে বাংলাদেশিদের জন্য, ইউরোপের ভিসা আগে যেরকম অহরহর হইতো বা সচরাচর আমরা দেখতে পেতাম, এখন একমাত্র ক্রোয়েশিয়া ব্যতীত তেমন একটা দেশের আসলে ভিসা আমরা দেখতে পাই না। শুধুমাত্র এই 2024 সাল বলেন বা 25 সালে ইয়েতে বলেন, এই ক্রোয়েশিয়াটা এবং বুলগেরিয়াটা আমরা আশা রাখতেছি। কিন্তু বাকি যে দেশগুলা, এগুলার যে কতটুকু হবে না হবে আসলে আমরা কেউ এক্স্যাক্টলি বলতে পারবো না। তবে আমরা অনুমান করতে পারি 2025 সালে আপনারা সার্বিয়ার জন্য যারা আগাবেন আগাতে পারেন, তবে ভালো লোক খুঁজেই চেষ্টা করুন। তবে ভাই সময় লাগবে, 1 মাস সময় নিয়ে আপনি দাঁড়ালে আপনি ভিসা পাওয়ার চিন্তা বাদ দিয়ে দেন, এগুলো হবে না। তারপর হচ্ছে কি, আপনারা সার্বিয়াতে মনে করতেছেন 2025 সালে আপনার বাংলাদেশে এমবেসি চলে আসবে, তাহলে আমরা ভিসা পাবো খুব বেশি। বাংলাদেশে 2025 সালে সার্বিয়ার এমবেসি কখনোই আসবে না। এটা একেবারেই ভুল, এটা একবারে 100% গ্যারান্টি। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে সার্বিয়া নাকি সেনজেন হয়ে যাবে, সেটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন বা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে। সার্বিয়া এখন পর্যন্ত সেনজেনের কোনো নামগন্ধই নাই, এবং সার্বিয়াতে আসলে সেনজেন হওয়ার কোনো পসিবিলিটি আর আপকামিং 5 ইয়ার্সেও আসলে হওয়া সম্ভব না। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। সার্বিয়া থেকে বৈধ অবৈধ দুইভাবেতেই কিন্তু আপনি অন্য কোনো কান্ট্রিতে মুভ করতে পারবেন, সেটা নিয়ে কোনো ডাউট নাই। আপনারা যারা সার্বিয়াতে যাবেন ইন ফিউচারে, আপনারা যদি চান অন্য দেশে মুভ করার জন্য, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন, বৈধ অথবা অবৈধ যে কোনো ওয়েতে আপনার করার রাইট থাকবে এবং আপনি করতে পারবেন বা এজ এ বাংলাদেশ হিসাবে। তবে গেম দেওয়ার ক্ষেত্রে খুবই কেয়ারফুল। বর্তমানে খুবই ঠান্ডা ইতালিতে এবং সমগ্র ইউরোপ জুড়ে প্রচুর ঠান্ডা, এবং যে দেশ শীতময় দেশ, সার্বিয়াতে কিন্তু প্রচুর বরফ পড়ে এবং প্রচুর প্রচুর ঠান্ডা। সো বি কেয়ারফুল অ্যাবাউট গেম। যারা গেম দিবেন বর্তমান সময়ে গেম না দেওয়াটাই সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত হবে, কারণ হচ্ছে ঠান্ডা প্রচুর। তো আপনারা দিবেন না। ইতালিতে প্রচুর ঠান্ডা, এই যে দেখেন আমরা হাত মোজা সব কিছু লাগিয়ে বসে আছি, তো মোটামুটি বলতে গেলে প্রচুর ঠান্ডা। আর সার্বিয়া তো ইতালি থেকে আরও বেশি ঠান্ডা হয়। সো খুবই কেয়ারফুল এইসব বিষয়গুলো নিয়ে। যারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে চেষ্টা করতেছেন, কেউ যদি চলেও আসেন সার্বিয়াতে, প্লিজ গেম দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করেই গেম দিবেন, কারণ রিস্ক বর্তমানে ঠান্ডা, সো ঠান্ডার সময় একটু রিস্ক থাকতেই পারে। তো বি কেয়ারফুল অ্যাবাউট গেম। আর বৈধভাবে চেষ্টা করুন। স্টুডেন্ট ভিসা, কাজের ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসা, এগুলাতে আসতে পারবেন। ভিজিট ভিসাতে যদি আপনার ইনভাইটেশন জেনুইন হয়ে থাকে তাহলে আপনি ট্রাই করতে পারেন। আদারওয়াইজ আপনি স্টুডেন্ট ভিসাতে উইথ আইলসেও আপনি ট্রাই করতে পারবেন। ওয়ার্ক ভিসাতে আপনার সার্টিফিকেট লাগবে, সেটা হচ্ছে গিয়ে আপনার এসএসসি অথবা ইন্টারমিডিয়েট অথবা ক্লাস 8-এর আপনার যদি একটা সার্টিফিকেট থাকে, তাহলে সেটা দিয়েও আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। যাদের সার্টিফিকেট নাই তারা চাইলে কিন্তু আপনার একটা বানিয়ে আপনার এজেন্ট আপনাকে সাবমিট করে দিতে পারবে। সো এইগুলো নিয়ে হ্যাসেল করার কোনো প্রয়োজন নাই, বা পেইন নেওয়ার প্যারা নেওয়ার কোনো দরকার নাই। তারপর হচ্ছে মেডিকেল। আসলে 2025 সালে সার্বিয়াতে মেডিকেল লাগবে না,
শুধু একাডেমিক সার্টিফিকেটটা, আপনার একটা সার্টিফিকেট ম্যান্ডেটরি হিসাবে লাগবে। তো আশা করি আজকের এই ভিডিওতে কিছু ইনফরমেশন দিলাম এবং 1 মাসে যে ভিসা পাওয়া যায় না সেটার বাস্তবতা আমি আপনাদেরকে তুলে ধরলাম। আসলে কারা এই লোভনীয় অফার যারাই দিবে তাদেরকে পরিহার করুন, পরিত্যাগ করুন, ভালো মাধ্যমে ভালো লোক খুঁজেই কিন্তু আপনারা ট্রাই করুন। সবাই ভালো থাকবেন। বননেতা, কারণ হচ্ছে ইতালিতে গুড নাইটকে বননেতা বলে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আসসালামু আলাইকুম।